আর একটা বড় টুকরো গিয়ে পড়েছিল বগিটির কাছের এক মাঠে। অগ্নিগোলকটি আশেপাশের কয়েকশো মাইল আলোকিত করেছিল। এর প্রলয়ঙ্করী শব্দ গর্জন কাঁপিয়ে দিয়েছিল আশেপাশের বিল্ডিং গুলোকে। থরথর করে কেঁপে উঠেছিল বাড়িগুলোর জানালা। উত্তর আয়ারল্যান্ডের পূর্ব উপকূল থেকে এক চিত্রকর কুশেন্ডালের আকাশে এর ছোটার পথ এঁকেছিলেন। বিলিয়ন বিলিয়ন বছর আগে যেসব ধুলো ও গ্যাস মেঘ দিয়ে গড়ে উঠেছিল সৌরজগৎ, পাথরটা এসেছে সেখান থেকে। এর ভেতরে ছিল গোল গোল দানা, কন্ট্রোলস বলা হয়। এসব গোলাকার দানা দিয়ে গড়ে উঠেছে গ্রহগুলো। এরকম দানার সংঘর্ষে তৈরি হয় পাথর, আর এরকম অনেক পাথর একসঙ্গে জমে ধীরে ধীরে গড়ে তোলে গ্রহের বীজ বা প্ল্যানেটেসিমাল। সেগুলোই কালের আবর্তে তৈরি করে গ্রহাণু বা গ্রহ। দারুণ বিষয়, উল্কাটি ঠিক সুপ্রাচীন সুইডিশ পাহাড়ে পাওয়া উল্কার টুকরোর মতো। 500 মিলিয়ন বছর আগে গ্রহাণুর সংঘর্ষে পাথুরে ভগ্নাবশেষ ছড়িয়ে পড়ে মহাশূন্যে। শিগগিরই এর দুটো টুকরো এসে পড়ে সুইডেনে। আর 1969 সালে অ্যাপোলো অভিযানে মানুষের চাঁদে নামার মাত্র 3 মাস আগেই সেই অগ্নিগোলকটি এসে পড়ে আয়ারল্যান্ডে। গত 10 বছরে চাঁদে অনেকগুলো উল্কাপাত শনাক্ত করা হয়েছে। পৃথিবীর কাছে মহাশূন্যের এসব পাথর মোটেও অপরিচিত না। 1972 সালে বিশাল এক অগ্নিগোলক বায়ুমণ্ডলের পাশ ঘেঁষে বেরিয়ে যায়, আবারও ফিরে যায় মহাশূন্যে। সেবার মাত্র 35 মাইলের জন্য বেঁচে যায় পৃথিবী। শুধু গত 1 দশকেই পৃথিবীতে এই বড় অভিঘাতগুলো রেকর্ড করা হয়েছে। প্রতি রাতে আকাশ পর্যবেক্ষক ক্যামেরাগুলো উল্কার আলো রেকর্ড করে। এগুলো মূলত গ্রহাণু বা ধূমকেতুর খুদে ধুলো আকারের কণা আমাদের বায়ুমণ্ডলে এসে পুড়ে যায়। কখনো কখনো বড় টুকরোগুলো টিকে যায়, মাটিতে এসে পড়ে উল্কাপিণ্ড হিসেবে। আমরা যখন ধূমকেতুর কক্ষপথের ঘন ধুলো মেঘের মধ্য দিয়ে যাই 1999 সালের এই ঘটনাটির মতো, তখন উল্কা ঝড় হতে পারে। এগুলো আসলে অন্ধকারের প্রান্তসীমা থেকে আসা ক্ষণস্থায়ী ও দ্রুতগামী বার্তাবাহক। ডন অভিযান গ্রহাণুবেষ্টনীর অন্যতম বড় গ্রহাণু ভেস্টাতে অভিযান চালায়। বিশাল আকৃতির মহাজাগতিক পাথরের সংঘর্ষে ভেস্টার পৃষ্ঠ আজ এবড়ো থেবড়ো। অগণিত খাদ